আর কয়েকদিন পরেই জিলহজ মাস শুরু হতে যাচ্ছে। জিলহজ মাসের প্রথম 10টি দিন, এই দিনগুলো হলো ইবাদতের, নেক আমলের সবচেয়ে বড় যে মৌসুম রমাদান, তারপরে সবচেয়ে বড় মৌসুম হলো জিলহজের প্রথম দশক। ইবাদত এবং নেক আমলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু মৌসুম দিয়েছেন, কিছু সিজন দিয়েছেন। এই সিজনগুলোর মধ্যে থেকে সবচেয়ে বড় ইবাদতের মৌসুম বা সিজন কোনটা? রমজান মাস। মাস ব্যাপী পুরো 30 দিনের মৌসুম। রমজানের পরে ইবাদতের সবচেয়ে বড় বৃহত্তম ইবাদতের মৌসুম হলো কোনটা? জিলহজের প্রথম 10টা দিন। এই 10টা দিনের মর্যাদা, এই 10টা দিনের ফজিলত, এই 10টা দিনের মাহাত্ম্য আমাদের দেশের বেশিরভাগ মানুষ জানেন না। অথচ রমাদানের মর্যাদা মাশাআল্লাহ আমরা কম বেশি সবাই জানি। রমাদান মাসে আমাদের দেশে আলহামদুলিল্লাহ সাধারণ মানুষ যারা একেবারে দিন থেকে খুব বেশি যে দিনের খুব কাছে থাকেন তা না, দিন থেকে দূরে অনেক, তারাও রমজান মাস আসলে আলহামদুলিল্লাহ কিছু না কিছু ইবাদতের চেষ্টা করেন। তার মানে আলহামদুলিল্লাহ রমজান মাস ইবাদতের মৌসুম হওয়ার বিষয়টা এস্টাবলিশড। কিন্তু রমজান মাসের পরে ইবাদতের যে দ্বিতীয় বৃহত্তম মৌসুম আছে জিলহজের প্রথম 10 দিন, এই দিনগুলো, এই 10টা দিনও যে ইবাদতের বিরাট বড় মৌসুম, অনেক ফজিলতপূর্ণ সময়, এই সম্পর্কে আমাদের সমাজে খুব বেশি আলোচনা বা জানাশোনা নাই বললেই চলে। জিলহজের প্রথম 10 দিন আসলে আমাদের সমাজে একটা চিত্র আমাদের চোখের সামনে ভেসে ওঠে। রমজানের কথা চিন্তা করলে আমরা তারাবির কথা মনে করি, কোরআন তেলাওয়াতের কথা মনে করি, রোজা রাখার কথা মনে করি, ইফতার করার কথা মনে করি, সাহরি করার কথা মনে করি। আলহামদুলিল্লাহ অনেক ইবাদতের চিত্র আমাদের সামনে রমজানের কথা চিন্তা করলে ভেসে ওঠে। কিন্তু জিলহজের কথা চিন্তা করলে আমাদের স্মৃতিতে ভেসে ওঠে শুধু একটা চিত্র। জিলহজের প্রথম দশকের একটা চিত্রই আমাদের স্মৃতিতে ভেসে ওঠে। সেটা কোনটা? গরু আর ছাগল। জিলহজের প্রথম দশকের একটা স্মৃতি আমরা জানি, সেটা কি? গরু আর ছাগল। রাস্তাঘাটে, বাজারে, গ্যারেজে, ঘরবাড়িতে, সব জায়গায় শুধু গরু আর ছাগল। জিলহজের প্রথম দশক মানে কি শুধু গরু আর ছাগল? ভাইরা আমার, এই হারিয়ে যাওয়া, বিলুপ্ত প্রায় ইবাদতের এই মৌসুমের ধারণাকে পুনর্জীবন দান করা সময়ের অপরিহার্য একটা দাবি। মুসলিম মিল্লাত আমরা ভুলে গেছি। এজন্য আজকে আমরা যে কথাগুলো বলবো, আল্লাহর ওয়াস্তে সবাই পাক্কা নিয়ত করে নেই, এই কথাগুলো অনুযায়ী আমি নিজে তো আমল করবো ইনশাআল্লাহ। আমি বাইরে গিয়ে আমার পরিবারে, আমার পরিচিত লোকদের মধ্যে আরো কয়েকজন মানুষকে আমি সচেতন করবো ইনশাআল্লাহ। তাহলে একটি আমল হারিয়ে যাচ্ছে, হারিয়ে গেছে প্রায়, এরকম একটা আমলকে পুনর্জীবন দান করা, এটা অনেক বড় ফজিলতপূর্ণ আমল, আপনারা জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে, মান আহিয়া সুন্নাতাম মিন সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতের কোন একটা সুন্নতকে জিন্দা করবে, কোন একটা ভালো কাজ যে ব্যক্তি শুরু করবে, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, তাহলে এই ব্যক্তি সেই প্রচলন দিয়ে যত মানুষ তার এই প্রচলন থেকে আমল করবে, আল্লাহ তাআলা তাদের সবার সমপরিমাণ সওয়াব তাকে দান করবেন। এজন্য আমরা এই মুর্দা সুন্নত, হারিয়ে যাওয়া আমলকে পুনরায় জিন্দা করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আরবে যারা ছিলেন বা আরবের পরিবেশ সম্পর্কে যারা জানেন তারা বলতে পারবেন, বিশেষ করে সৌদি আরবের যে এনভায়রনমেন্ট এবং পরিবেশ, মহল্লা, বাসা, বাড়ি, সেখানে অলিতে গলিতে গেলে বোঝা যায় জিলহজের প্রথম দশক চলতেছে। মার্কেটে গেলে বোঝা যায় জিলহজের প্রথম দশক চলছে। সব জায়গায় তাকবীরের ধ্বনি শোনা যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। বিভিন্ন বাসা বাড়ির গেইটে ছোট্ট ডিভাইস রেখে দেয়, এই ডিভাইসে আপনার ছোট সাউন্ড বক্সে মৃদু ভলিউমে এই তাকবীরগুলো সুললিত কণ্ঠে বাজতে থাকে। পথচারী যারা যায় তারা এটা শুনে তাদের মনে হয় তারা পড়া শুরু করে দেয়। দোকানে যাবেন আপনি, মার্কেটে, শপিং মলে যাবেন, ছোট্ট করে আপনার হালকা ভলিউম দিয়ে এই তাকবীরগুলো বাজাতে থাকে, সেগুলো দেখে সবাই স্মরণ হয়, সবাই পড়তে থাকে। এভাবে গোটা সমাজে বোঝা যায় যে একটা ইবাদতের মৌসুম চলছে। কিন্তু আমাদের সমাজে যে গরু আর ছাগল ছাড়া আর কিচ্ছু দেখা যায় না। তো এই সুন্নতটাকে আমরা জিন্দা করবো তো ইনশাআল্লাহ। ইসলামের এই ইবাদতগুলো, এগুলো যখন আমরা সমাজে জিন্দা করব, এগুলো যখন প্রচলিত হবে ইনশাআল্লাহ, দিন বিমুখ মানুষগুলো দিনদার হওয়ার জন্য এটা একটা বড় সহায়ক ভূমিকা পালন করবে। রমজানে আমরা ইবাদতের যে চার্জ করেছি ইবাদতের মাধ্যমে, এটা দীর্ঘ 2 মাস পর কিছুটা হলেও
দুর্বল হয়ে গেছে, চার্জটা কমে গেছে। আবার জিলহজের প্রথম 10 দিন যখন ভালো করে রিচার্জ করব, আবার কিছুদিন ইনশাআল্লাহ চলতে পারবো আল্লাহ চাহেন তো। আল্লাহ আমাদেরকে সবাইকে আমলের তৌফিক দান করুন। ভাইরা আমার, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাজর, কোরআনে কারিমে 30 নম্বর একটা সূরা হলো, সূরাতুল ফজর। এই সূরাতুল ফজরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, ফজরের শপথ। ফজর মানে কি? ফজরের নামাজ, সকাল। ফজরের শপথ, ওয়া লায়ালিন আশর, এবং 10টি রাতের শপথ। এই 10টি রাতের শপথ যে আল্লাহ তাআলা করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বস্তুর নামে শপথ করার মানে হলো ওই বস্তুটা আল্লাহ তাআলার কাছে বিরাট বড় মর্যাদাবান। আল্লাহর সৃষ্টির মধ্যে যে সমস্ত সৃষ্টির নামে আল্লাহ শপথ করেছেন, এই সৃষ্টিগুলোর মাহাত্ম্য এবং শ্রেষ্ঠত্ব মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ তাআলা ওই বস্তুগুলোর নামে কি করেন? শপথ করেন। যদিও আল্লাহ ছাড়া কোনো মানুষের জন্য, বান্দার জন্য জায়েজ নাই আল্লাহ ছাড়া আর কারোর নামে কি করা? শপথ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত। কেউ যদি শপথ করতে চায় সে আল্লাহর নামে করবে, আর নাহলে চুপ থাকবে। মায়ের কিরা, বাপের কিরা, অমুকের কিরা, তমুকের কিরা, মাথা সুইয়া, পাও সুইয়া, স্টিয়ারিং হুইল সুইয়া, ক্যাশ বাক্স সুইয়া, এই সমস্ত কোন ছুঁয়াছুঁয়ি করে এবং আল্লাহ ছাড়া আর কারোর নামে শপথ করা জায়েজ নাই। এটা নূহ মিনাশ শিরক, শিরকের একটা প্রকার। আল্লাহ ছাড়া কারুল্লাহ নামে কি করা? শপথ করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেন তার সৃষ্টির নামে, কেন? শুধুমাত্র ওই সৃষ্টির মাহাত্ম্য মর্যাদা বোঝাবার জন্য, অথবা শপথ করে যে কথাটা আল্লাহ তাআলা বোঝাতে চান, বলতে চান, সেই কথাটার আজমত, তার বড়ত্ব বোঝাবার জন্য, যে এই কথাটা এত গুরুত্বপূর্ণ কথা, তোমরা বললে সেটাকে শপথ করে বলা লাগতো, এটা বোঝাবার জন্য আল্লাহ শপথ করেন। তো এই যে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, এই দুই আয়াতে আল্লাহ তাআলা শপথ করলেন। এরপরে 3 নম্বর আয়াতে বলছেন ওয়াল ওয়াশফাই ওয়াল ওয়াতর, এবং জোড় এবং বেজোড়। এই 10টি রাতের মধ্যে আবার জোড় এবং বেজোড়, অর্থাৎ সবগুলো রাতের শপথ। বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীর ইবনে কাসীরের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাতে, আরো অন্যান্য মুফাসসিরিনদের বরাতে উল্লেখ করা হয়েছে, এখানে 10টি রাত বলতে বোঝানো হয়েছে জিলহজের প্রথম 10টা, জিলহজ মাসের প্রথম 10টা রাত। এবং এই 10টা রাতের যে জোড় বেজোড় সবগুলোই যে ফজিলতপূর্ণ, এটা বোঝাবার জন্য আল্লাহ তাআলা আরেকটা আয়াত ব্যবহার করেছেন, ওয়াশফাই ওয়াল ওয়াতর, জোড় এবং বেজোড় সবগুলো রাতের শপথ। তাহলে এখান থেকে জিলহজের প্রথম দশকের মর্যাদা বোঝা আসে কি আসে না? সহিহ বুখারীর একটা হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামাল আশর। জিলহজের প্রথম 10 দিনের আমল, ইবাদত, নেকামল, ভালো কাজ, এটা আল্লাহর কাছে এত প্রিয়, অন্য কোন সময়ের আমল ইবাদত, অন্য কোন দিনের আমল ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় না। বান্দা এই 10 দিনে নেকামল করলে আল্লাহ তাআলা যত খুশি হন, অন্য কোন সময়ের নেকামলে আল্লাহ তাআলা এত সন্তুষ্ট হন। জিজ্ঞাসা করা হলো কিলা ওয়ালাল জিহাদু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা প্রশ্ন করলেন হে আল্লাহর রাসূল, অন্য সময় আল্লাহর রাহে যদি কেউ জিহাদে যায়, অন্য সময় যদি জিহাদে রত হয়, তাহলে সেই আমলটার মর্যাদাও কি এই দশকের সাধারণ নেকামলের চাইতে উত্তম না? ওটা তো জিহাদ, জীবন বাজি রাখা। এই সময়ের সাধারণ নেকামলের চাইতে অন্য সময়ের জিহাদটাও কি উত্তম না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, অন্য সময়ের জিহাদও এই সময়ের সাধারণ নেকামলের চাইতে উত্তম না, ইল্লা, তবে অন্য সময়ের জিহাদ যদি কেউ এই পর্যায়ে করে যে তিনি তার জান মাল সবকিছু নিয়ে জিহাদে গেছেন, কিন্তু কিছু নিয়েই ফিরে আসতে পারেন না, সব আল্লাহর রাহে কোরবানি করে দিয়েছেন, এই লোকের কথা ভিন্ন, তার মর্যাদা সবকিছুর উপরে। তাহলে এই দশকের নেকামল, এই দশকের ইবাদত বন্দেগীর মর্যাদা এত বেশি ভাইরা আমার, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বছরের অন্য কোন সময়ের কোন আমল, এমনকি জিহাদও, সাধারণ জিহাদও এই দশকের নেকামলের চাইতে বেশি প্রিয়